আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি যে বিষয়ে কথা বলবো সেটা হলো যে এই যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একটা কথা যে শেষ যুগে মানুষের ঈমান রাখা হাতের মুঠায় আগুনের আংরা রাখা সহজ হয়ে যাবে, কিন্তু ওই সময় ঈমান রাখা কঠিন হয়ে যাবে। মানে মনে হয় রসুলের কথা অনুযায়ী আমরা সেই যুগে চলে এসেছি। এর কারণ হলো যে দেখেন, আমরা যে কাজগুলা করি এই কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, যে কোনো জিনিসের মাধ্যমে আমাদের ঈমান কখন চলে গেছে আমরা জানি না। আসলে আমাদের হুজুররা এখন ওয়াজ করে শুধু এই কত কত বিষয় নিয়ে ওয়াজ করে। আসলে আমাদের ওয়াজটা করা কোন বিষয়ে দরকার আমরা এই বিষয়ে জানি না। প্রিয় মুসলিম ভাইরা, যুবক ভাইরা, আপনারা বিশেষ করে আমার এই কথাগুলো শুনবেন। আমার এই কথা সমস্ত কথাগুলো যুবক ভাইদের জন্য, জাস্ট আমার এই কথা যুবক ভাইদের জন্য আপনারা শুনবেন কথাগুলো, যে আমার ঈমান কি কি কথা বলে জায়গা, কিভাবে ঈমান চলে যায় সেই বিষয়গুলো আমরা জানবো। ঈমান চলে যাওয়ার অনেকগুলাই কারণ আছে। তার মধ্যে কারণ হলো একদম নর্মাল টু নর্মাল একটা কথা শুনে, যে যে কথাটা মানুষ বলে যে আল্লাহর কি চোখ নাইনি, খালি আমারই দেহে, বিপদে খালি আমিই পড়ি। একাধারে কয়েকটা বিপদে বললাম, এরকম বিপদ থেকে খালি আমিই পড়ি, আর কেউ পড়ে না। প্রিয় ভাই, আপনি এই জন্য রাগ করবেন না। রাগ করার কোনো কথাই নেই এখানে। কারণ আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিদায় আপনাকে এই জন্য মহব্বত করে বিদায় আপনাকে বিপদে দেন। মুসা আলাইহিস সালামের কথা কি আপনার মনে নাই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত পরীক্ষা করতেছেন, মুসা আলাইহিস সালাম কিন্তু তত আল্লাহর সন্নিকটে যাইতেছেন। আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, মুসা আমি তোমার যত পরীক্ষা করবো তত মনে করবো আমি তোমার কাছে। ঠিক আছে, আল্লাহ তাআলা যার যত মহব্বত করেন তার তত কাছে টেনে নেন পরীক্ষা করার মাধ্যমে। আয়াত আছে না, ওয়াল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়া সামারাত, এগুলা দিয়ে আপনাকে পরীক্ষা করবে। ফল দিয়া, ওটা সেটা দিয়া, খৌফ দিয়া, ভয় দিয়া, অনেক কিছু দিয়ে আপনাকে পরীক্ষা করবে। তো এই ভয়গুলাকে আপনি জয় করিয়া আল্লাহ তাআলার যত পরীক্ষা দিবে এগুলো আপনার হলো পরীক্ষা। এই পরীক্ষাতে পাশ করতে পারলে আপনার জন্য ফল সুন্দর একটা জিনিস আছে, জান্নাত, কিংবা আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিতে পারে। এই বিষয়গুলো আপনার বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হলো, আল্লাহর কি চোখ নাইনি, খালি আমারই দেহে। আপনাকে আল্লাহ তাআলা রোগ দিয়েছে, রোগের জন্য একাধারে কয়েকদিন আপনার এই বিষয়গুলা, যে কয়েক মাস আপনি ভোগাচ্ছেন এই রোগের কারণে, এজন্য বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত না হয়ে আপনি এই বিষয়টা আরো সুন্দর করে, আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলাই এটা দেনেওয়ালা এবং কি ভালো করেনেওয়ালা, সেটা যদি আপনি ভালো করে বুঝে নেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরো মহব্বত বাড়াই দিবে, আরো কাছে টেনে নেবে। আর দ্বিতীয়ত কথা হলো যে এই বিষয়ে আরেকটু বলার আছে, সেটা হলো যে দেখেন, আরেকটা সিম্পল উদাহরণ দিই, যে আল্লাহ আসলেই আমার করে ইদানিং যেন কেমন একটা সংকটের ভিতরে ফেলাই দিছে, এরকম কথা বলে। হ্যাঁ, এটা সত্যি, যে বলে কি এই বৃষ্টি দিল, মাত্র বৃষ্টি হইল, এখন আল্লাহকে নিয়ে রোদ দেওয়া লাগবো। বাস্তবতা মানে বাংলা ভাষায় বলতেছি, আল্লাহ এখনই আমাকে রোদ দিল, এখনই আবার কেন বৃষ্টি, আল্লাহ তো খায়া কাম নাই, এই কামটা আপনার ঈমান চলে যাবে। এগুলো বিষয় জানা দরকার। না যাই না এই কি ইতিহাস এগুলা যাই না কি হবে। কথা হলো যে এগুলো বিষয় আপনার জানা দরকার। এগুলো বিষয় আপনি না যাই না সরাসরি জানেন কি এই কি করলে কি না হবে, ইতিহাস এগুলো ঈমান বাঁচানোর শর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শেষ জামানার উম্মতদের হাতের মুঠায় আংরা রাখা সহজ হয়ে যাবে। আগুনের আংরা রাখা সহজ, কিন্তু ঈমান রাখা এর থেকে কঠিন হবে। সেজন্য বলতেছি, আপনারা ঈমান কি কি করলে বাঁচবে এগুলা বিষয়ে জানেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।